যেমন পূর্বেকার জমানার এক ব্যক্তি আরেক ব্যক্তি থেকে একটা বাড়ি ক্রয় করেছে। তো বাড়ি ক্রয় করার পরে বিক্রেতা এই বাড়ি বিক্রি করে অন্য জায়গায় চলে গেছে, আর যে ব্যক্তি বাড়ি কিনেছে ক্রয় করেছে সে বাড়ি নির্মাণ করার জন্য ওই জমিনের মধ্যে মাটি কাটা শুরু করছে। তো যিনি জমিনের মধ্যে মাটি কাটতেছে বাড়ি করার জন্যে, মাটি কাটতে কাটতে এক পর্যায়ে দেখে সোনা ভর্তি একটা কলস সেখানে লুকায়িত আছে। এটা তার মনে সন্দেহ জাগলো, এই সোনা ভর্তি কলসটা হয়তো বা বিক্রেতা এখানে লুকিয়ে রেখেছিল তাদের সন্তানদের জন্য। তো ভাই তার আমানত সন্তানদের জন্য এখানে রেখেছে, তাতে কি হয়েছে? আমি ভাই হিসাবে আমার উপরে দায়িত্ব সম্পদটা তার কাছে পৌঁছে দেওয়া। এই জন্য এই সোনাভর্তি কলসটা ওই বিক্রেতাকে খুঁজে খুঁজে সে তার কাছে নিয়ে যায়। বিক্রেতাকে গিয়ে বলে, ভাই তোমার থেকে আমি জমিন ক্রয় করেছি, সোনাভর্তি কলস তো কিনি নাই। তোমার এই সোনাভর্তি কলসটা আমি যখন জমিনের নিচে পাইলাম তখন তোমার অন্বেষণে আমি বের হয়ে গেলাম, তোমাকে খুঁজতে শুরু করলাম। তুমি তোমার আমানত তোমার কাছে নিয়ে আমি ভাইকে দায় মুক্ত করে দাও, তোমার আমানতটা তোমার কাছে রেখে দাও, এটা তোমার সম্পদ। আমি তো তোমার থেকে সোনাভর্তি কলস কিনি নাই। বিক্রেতা বলে, ভাই তুমি আমার থেকে যে রকম ভাবে বাড়ি কিনেছ ওই বাড়ির মধ্যে যে সকল গাছপালা আছে সেগুলো কার? তো সেগুলো আমার। জমিনের মধ্যে যে সকল ফল গাছ সেগুলি কার? এগুলি আমার। তাহলে এই জমিন থেকে আসমান পর্যন্ত যা কিছু আছে সব কিছু তোমার, আর জমিনের নিচ থেকে তাহতা সারা পর্যন্ত যা কিছু আছে সেগুলো তোমার। সুতরাং এটা তোমার সম্পদ, তুমি এটাকে বাড়িতে নিয়ে যাও। সম্পদ পাইছে, এটা একজন আরেকজনকে দেওয়ার জন্য ধাক্কা ধাক্কি শুরু করছে। আর আমাদের সময় যদি হইতো, সম্পদ পাইছি এটা দিব তো দূরের কথা, বরং যত তাড়াতাড়ি সম্ভব এটা লুকিয়ে রাখতাম। তাদের মধ্যে ছিল সম্পদ একে অপরকে দেওয়া ধাক্কা ধাক্কি। আর আমাদের সময়ে যদি এটা পাইতাম তাহলে থাকতো টানাটানি কে দিতে পারে? কারণ আমাদের মধ্যে আমানতের হেফাজতের গুণ নাই, তাদের মধ্যে আমানতের হেফাজতের গুণ ছিল। যখন কেউ এই সম্পদটা গ্রহণ করছে না, উভয় মিলে একটা পরামর্শে আসলো, চলো আমরা কাজী সাহেবের কাছে যাই, কাজী সাহেবের কাছে আমরা নালিশ করব, কাজী সাহেব যে ফয়সালা দিবেন সেটাই আমরা গ্রহণ করব, যাকে এই সম্পদটা দিবেন তাকেই নিতে হবে। কাজী সাহেবের কাছে গেছে। তো কাজী সাহেব যিনি বিচারক, যিনি ওই আল্লাহর বান্দা ও মুসলমান ছিল না, হিন্দু ছিল, কিন্তু পরিপূর্ণ ইনসাফওয়ালা ছিলেন। বিচারক ছিলেন আদালতওয়ালা, ইনসাফওয়ালা। বিচারকের কাছে যখন বিচার পেশ করলো, এই সম্পদটা আমি আমার ক্রয় করা জমিনের মধ্যে পাইছি, কিন্তু বিক্রেতাকে যখন আমি জমিনের মধ্যে পাওয়া সম্পদটা তাকে দিতে চাই, সে নিতে রাজি নয়। বিচারক সাহেব, আপনি আপনার বিচার কার্য আদালতের সাথে পরিচালনা করে এই সম্পদের সঠিক মালিকের কাছে সম্পদটা হস্তান্তর করে দেন, যাতে করে আমাদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব সংঘাত না থাকে। বিচারক সাহেব হিন্দু মানুষ হলেও ইনসাফওয়ালা ছিলেন। অবাক হয়ে বললেন, তোমাদের মধ্যে এমন একটা গুণ আছে যেই গুণটা সাধারণত দেখা যায় না। কোটি টাকার সম্পদ তুমি পেয়েছ, স্বর্ণ ভর্তি কলস তুমি পেয়েছ, এটা একে অপরকে দেওয়ার জন্য ধাক্কা ধাক্কি শুরু করছো। আমাদের এই জমানার বিচারক যদি হইতো তখন উনি একটা সুন্দর কথা বলে দিতেন, ইদা তাআরাজা তাসাকাতা, যখন উভয়ে মারামারি লাগছো উভয়ের মালিকানা আছে সেটা আমার। বিচারকের কাছে যদি আমি আপনি যাইতাম এই সম্পদ লইয়া, যে বিচারক সাহেব এই সম্পদ তার, সে বলে আমার, আমি বলি তার, কারণ তার বাড়িতে আমি পাইছি। বিক্রেতা বলে, বিচারক সাহেব আমি তার কাছে বাড়ি বিক্রি করছি, এটা তো তার। এইরকম ফাসাদের মধ্যে যদি আমরা ঝগড়া ফাসাদ শুরু করে বিচারকের কাছে যাইতাম, তো বিচারক বেচারা তখন এটাই বলতেন, বর্তমান সময়ের বিচারক যারা আমানতের গুণ যাদের মধ্যে নাই, সে বলতো ইদা তাআরাজা তাসাকাতা, যখন উভয়ে ঝগড়া লাগছো উভয়ের মালিকানা শেষ, এটার মালিক আমি। কথা ঠিক কিনা? এই আমানতদারিতার গুণ যেমন আমাদের মধ্যেও নাই, বিচারকদের মধ্যেও নাই। যদি বিচারকদের মধ্যে আমানতদারিতা থাকতো, ইনসাফ আদালত যদি থাকতো, তাহলে এত জুলুম নির্যাতন হইতো না।
ইনসাফ আদালত যদি হইতো থাকতো, তাহলে ভাই ভাইয়ের মধ্যে সম্পদ নিয়ে দ্বন্দ্ব থাকতো না, ভাই বোনের মধ্যে সম্পদ নিয়ে দ্বন্দ্ব থাকতো না। আদালতের ভিত্তিতে সুন্দর একটা ফয়সালা করে যার সম্পদ তাকে বুঝিয়ে দিতেন। বিচারক সাহেব যখন দেখলেন যে তারা কেউ সম্পদ নিতে রাজি নয়, তখন তিনি একটা যুক্তি পেশ করলেন। এই, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যার একটা সন্তান বিবাহের উপযুক্ত আছে? একজন বলে, হ্যাঁ আমার একটা ছেলে আছে বিবাহের উপযুক্ত। আর একজনকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো মেয়ে আছে বিবাহের উপযুক্ত? বলে, হ্যাঁ আমারও একটা মেয়ে আছে বিবাহের উপযুক্ত। বলে, তাইলে তো সুন্দর, তোমাদের মধ্যে আমানতদারিতার কুফু পাওয়া গেছে। আমানতদারিতার গুণ যখন তোমাদের মধ্যে পাওয়া গেছে, সমতা বজায় রাখা তোমাদের দায়িত্ব। তুমি তোমার ছেলেকে ওই মেয়ের সাথে বিবাহ দাও, আর তোমার মেয়েকে ওই ছেলের সাথে বিবাহ দিয়ে এই সোনাবর্তী কলসটা তাদের বিবাহের মধ্যে উপহার হিসেবে তোমরা দিয়ে দাও। বাড়িতে এসে যখন উভয়ে বিয়ে শাদী দেওয়ার পরে বেয়াই হইয়া ছেলে মেয়েকে একসাথে বসায়া কয় যে এই সম্পদ নিয়ে ঝগড়া চলতেছিল, এই সম্পদ আজকে তোমাদের বিবাহের মধ্যে আমাদের দুইজনের তরফ থেকে উপহার হিসেবে দিয়ে দিলাম। দুইজনে বেয়াই হয়ে গেল, ঝগড়াও শেষ, সম্পদ সুন্দরভাবে আমানতদারিতার সাথে একটা নবদম্পতিকে দেওয়া হইল।